نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضانا محتسبا غفر له ما تقدم من ذنبه ومن كان رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ولا تأخر وقال عليه الصلاة والسلام কাছে এবং দূরের যে সমস্ত প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে চলমান রমজানুল মুবারক তথা রমজানের প্রথম দশকের আমরা যাকে বলা হয় রহমতের দশক আমাদের সামনে সমাগত। এই রমজানের তাৎপর্য নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, তেমনি ফরজ করা হয়েছে তোমাদের প্রতি, যেমনি তোমাদের আগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি তোমাদের প্রতিও রোজা ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? যে তোমরা রোজা ব্রত পালনের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, যাতে আল্লাহকে ভয় করো। প্রিয় হাজিরিন, তো রোজা এটা একটা ফার্সি ভাষা, রমাদান এটা আরবি ভাষা। রোজা অর্থ বিরত থাকা, সমস্ত পানাহার এবং স্ত্রী আলিঙ্গন সহবাস যাকে বলা হয়, এই সব কিছু থেকে বিরত থাকা নাম হচ্ছে রোজা। আমরা সাধারণত জেনে থাকি এরও, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে গর্হিত কাজ, যে সমস্ত গর্হিত কাজ আছে, যে কাজগুলো সমাজে খারাপ, যেমন মিথ্যা কথা। রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, এমনি তো মিথ্যা কথা বলাই যাবে না, তারপরেও রোজা থেকে কোনো মিথ্যা কথা বলা যাবে না। গান বাদ্য শোনা যাবে না, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা যাবে না, কান দিয়ে খারাপ জিনিস শোনা যাবে না, মস্তিষ্কে খারাপ জিনিস চিন্তা করা যাবে না। সব মিলিয়ে এই রোজা ব্রত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এটা একটা বড় মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা দিয়েছেন বলে বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টে দৃঢ় চিত্তে ইয়াকিন এবং ইখলাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে, মান ক্বামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া লা তাআখার। যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে রোজা রাখে, ঈমানের সাথে এবং ইস্তিকামতের সাথে দৃঢ় চিত্তে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। আর এই রোজার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, তাদেরকে আটকায় রাখেন, আর জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, আর জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। এই রমজানের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাসকে সবচাইতে দামি করে বানাইছেন রোজার মাসকে। কেন? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহসমূহকে ধুয়ে মুছে পুত পবিত্র করে দেন। বান্দার
গুনাহ মাফের এক মোক্ষম সময় এই রমজান মাস। অন্য অন্য মাসের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে একটা পার্সোনাল মাস হিসেবে দিয়েছেন উম্মতের জন্য, যেন বান্দা তার সমস্ত গুনাহকে মাফ চেয়ে আল্লাহর কাছ থেকে নিজেকে পুত পবিত্র করতে পারে। আর এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, এক রাকাত নফল নামাজ পড়ে, অন্যান্য মাসের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত নফল নামাজকে ওই সময় ফরজের সমতুল্য সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর কেউ যদি এক রাকাত ফরজ নামাজ আদায় করে, অন্যান্য সময়ে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এই মাসে কেউ যদি একটা টাকা দান করে আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70 গুণ, 1 টাকার বিনিময়ে 70 গুণ, 70 টাকা আল্লাহ রাস্তায় খরচ করার তো যে সব হয়, সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে। এই জন্য আসুন এই মাসে আমরা বেশি বেশি করে কি করি, দান করি, দানের হাতকে বাড়িয়ে দিই। আমাদের ভিতরে অনেক আছে যারা মিসকিন, অসহায়, গরিব, যারা কি করতে পারে না, যাদের কামাই রোজগার কম, খাটতে পারে না, অসুস্থ, রুগ্ন, আমরা এই সমস্ত মানুষদেরকে দেখে দেখে তাদের কি করব, তাদেরকে দান করব। আমাদের ভিতরে যাদের জাকাত আছে আমরা জাকাত আদায় করব, যাদের সদকা আছে সদকা আদায় করব, যাদের ফিতর আছে ফিতর আদায় করব। এই মাসে আমরা বেশি বেশি করে কি করব, দান করব। আর আমরা কি করব, বেশি বেশি তাদেরকে কি করব, খাওয়াবো। বলছে কোনো এক ব্যক্তি যদি কাউকে, যদি কোনো এক রোজাদারকে যদি কিছু না পারুক, এক গ্লাস পানি দিয়ে যদি ইফতারি করায়, একটা খুরমা খেজুর দিয়ে যদি ইফতারি করায়, আর তার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ রসুল বলে ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমলের ভিত্তি একমাত্র নিয়তের উপরে নির্ভরশীল। যদি আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে, আল্লাহকে ভালোবেসে যদি কাউকে এক গ্লাস পানি অথবা একটা খুরমা খেজুর দ্বারা যদি কেউ ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা বহুত পাহাড় পরিমাণ সব তার আমল নামায় দান করতে পারে। আর যদি কেউ যদি নিয়ত যদি খারাপ থাকে, যদি বহুত পাহাড় পরিমাণ যদি কি করে দান করে, তাহলে তার আমল নামায় কোনো রকম কোনো কিছুই থাকবে না। এই জন্য আসুন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা এই মাসে বেশি বেশি দান করি, বেশি বেশি ইবাদত করি, নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। আর এভাবে আমাদের দিনটা এবং রাতটা কাটিয়ে দিই। আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাই, ইস্তেগফার করি, দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা এই মাসের ওসিলায় আপনাকে আমাকে সকলকে রোজা ব্রত পালনের মাধ্যমে আল্লাহ তাআলা সকলের গুনাহ খাতা মাফ করে সকলকে জান্নাতবাসী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।